আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় মুসলিম সমাজ, আমি আপনাদের সামনে আলোকপাত নং 58 নিয়ে বক্তব্য উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে অমুসলিম জাতির বিরুদ্ধে অভিযোগ বা মামলা দায়ের প্রসঙ্গে। বিগত 570 খ্রিস্টাব্দ সমগ্র পৃথিবীতে যখন মুসলিম বলতে কেউ ছিল না, তখন মহান আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব উপদ্বীপের মক্কা নগরীর বহুত্ববাদী মুশরিক অমুসলিম কুরাইশ বংশে প্রেরণ করেন। সেজন্য যুগটির নাম ছিল আইয়ামে জাহেলিয়া। 610 খ্রিস্টাব্দ 25 বছর বয়স থেকে একত্ববাদের সন্ধানে পবিত্র হেরা পর্বতের সেই সুউচ্চ গিরি গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় 40 বছর বয়সে তিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে মহান আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী ওহী লাভ করেন হেদায়া নামক আল ইসলাম। গণ্য হন সর্বশেষ নবী ও রাসূল হিসেবে এবং একজন প্রথম মুসলিম হিসেবে। মক্কা নগরীর পূর্বপুরুষ নবী ইসমাইল আলাইহিসসালাম ও তার বংশধরগণ ছিলেন মুসলিম। মুসলিমগণ তাওহীদ তথা একত্ববাদে বিশ্বাসী। কালক্রমে শয়তানের কুপ্ররোচনায় একত্ববাদে বিশ্বাসসহ তারা বৃক্ষ, চন্দ্র, সূর্য, মূর্তি, অগ্নি সহ নানাবিধ মুহদাসা নামক শিরক তথা বহুত্ববাদের দিকে ধাবিত হয়, যার ইসলামিক পরিভাষা হল জালালাহ। যা মুহদাসা তাই বিদআত, যা বিদআত তাই জালালাহ। আর প্রত্যেক জালালাহ ধর্মী সম্প্রদায় জালিম তথা নিজ আত্মার প্রতি জুলুমকারী, ফলে তাদের জন্য রয়েছে জাহান্নামের ঘোষণা। মনে রাখার বিষয় হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওম দুই প্রকার। ক, যারা অমুসলিম তারা কওমে আছিয়া তথা নাফরমান জাতি, যাদেরকে উম্মতে শয়তান বোঝানো হয়। খ, যারা নমুসলিম ও অরজাত মুসলিম তারা কওমে মতিয়া অর্থাৎ অনুসরণকারী অনুগত জাতি, যাদেরকে উম্মতে মুহাম্মাদি বুঝায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে কালেমা পড়ে যারা ঈমান এনেছিলেন তারা সকলেই ছিলেন নমুসলিম। তারা মূর্তি পূজা নামক আমলে সাইয়্যাত ছেড়ে ইসলাম নামক আমলে সালিহাত পালন করা শুরু করেছিলেন। ফলে তাদের জন্য এবং তাদের যুররিয়া তথা ঔরজাত সন্তানের জন্য রয়েছে জান্নাতের ওয়াদা। এখন শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল ফুরকান এর 30 নং আয়াতের তেলাওয়াত শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরা আল ফুরকান একটি মাক্কি সূরা, যার অর্থ হেদায়া এবং জালালা এর পার্থক্যকারী। এখন উপরোক্ত প্রেক্ষাপটের আলোকে আমরা এখানে উল্লেখিত শিরোনামটির ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নেই। আয়াত 30। পৃথিবীর সমগ্র মুসলিম জাতির উদ্দেশ্যে মহান আল্লাহ ঘোষণা করেন, আর কিয়ামতের দিন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব জালালাপন্থী অমুসলিম জাতির বিরুদ্ধে মহান আল্লাহর দরবারে অভিযোগ বা মামলা দায়ের করে বলবেন, হে আমার রব, আমার এই কাফের মুশরিক কওম তথা জাতিকে পবিত্র কোরআন দ্বারা ইসলাম নামক হেদায়েতের পথ দেখানো সত্ত্বেও
তারা নিজ আত্মার প্রতি জুলুম করে পবিত্র কোরআনকে পরিত্যাজ্য বিষয় মনে করেছিল। ফলে তারা জালালার পথ ধরে অমুসলিম থেকে গিয়েছিল। এরা দুনিয়ার জীবনে মুসলিম বা মুসলিম ছিল না। আজ তাদের বিরুদ্ধে আপনি জাহান্নামের ফয়সালা দান করুন। আসুন মুসলিম এবং পৌরজাত মুসলিম ভাই ও বোনেরা, দুর্নীতি, খুন খারাপি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, সুদ, ঘুষ সহ বড় বড় অপরাধের পথ পরিহার করে আমরা একনিষ্ঠভাবে ইসলাম ধর্ম পালন করে চলি। ইসলাম ধর্মের 5টি রকম কালেমা, সালাত, সাম, হজ ও জাকাত সহ অন্যান্য ইবাদত বন্দেগী পালন করে চলি এবং অপরাধ বা পাপ হয়ে গেলে তওবা করি। হে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে মামলা দায়েরের অভিযোগ থেকে আমাদেরকে খালাস দান করুন। আমিন সুম্মা আমিন।